এই যে মুরগির ঘরে চলে আসলাম। আপনারা সবাই জানেন আমার ছোটোখাটো একটা মুরগির খামার আছে, আর মুরগিগুলোকে আজকে ভ্যাকসিন করাইতে হবে। তার জন্য এই যে ভ্যাকসিনটা এখন মিক্স করে নিব, কিভাবে ভ্যাকসিন দেওয়া যায়। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর সাথে থাকবেন ফলো দিয়ে। আর এখন রাত 8টা বাজতেছে, বাহিরেও অনেক অন্ধকার। আর মুরগির ঘরে বেশি লাইট দিতেছি না, মুরগিগুলা লাফালাফি করবে, ধরা যাবে না। আর এই রানীক্ষেত ভ্যাকসিনটা আজকে চোখে করাবো। এটা পানির সাথেও খাওয়ানো যায়, কিন্তু আমি চোখে করাবো। চোখে করালে ভালো হয়, সবগুলা মুরগি মানে পারফেক্টলিভাবে ভ্যাকসিন পায়। পানির সাথে দিলে কিছু মুরগি খাবে, কিছু মুরগি খাবে না, তার জন্য আমি চোখে করাবো। আর এই যে মুরগিগুলা, কিছু মুরগি ঘুমাচ্ছে দেখেন, কিছুগুলা হাঁটতেছে, কিছুগুলা খাবার খাইতেছে। মানে ওরা ওদের মতো আছে, ওদের যে মনে কি সুখ ওরা নিজেও বলতে পারে না। আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে, সবাই দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে। এই যে ভ্যাকসিনটা এখন মিক্স করে নিব, আর ওই মুরগিগুলাকে ধরে ধরে চোখে ভ্যাকসিন করাইতে হবে। এই যে ভ্যাকসিনটা, একটা সাদা পানি একটা নীল পানি, এটা রানীক্ষেত ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আপনাকে করাতে হবে। আর আল্লাহ মাফ করুক, এই রোগ যে রানীক্ষেত রোগটা বললাম, এটা যদি কোনো রকম খামারে একবার ধরে তাহলে কিন্তু সময় নেবে না, মানে অসুস্থ হবে আর মারা যাবে, অসুস্থ হবে আর মারা যাবে। তো সেজন্য আমাদের যারা মুরগি খামার করে তারা সবসময় সেফে থাকতে হবে। রানীক্ষেতে যাতে আক্রান্ত না হয়, বা নির্দিষ্ট টাইমে রানীক্ষেত ভ্যাকসিনটা করাইতে হবে, যাতে ওদের রোগ বালাই ভাইরাস যত কম হয়, ওইভাবে থাকতে হবে। আর আপনি খামারের ক্ষেত্রে যত পরিষ্কার থাকবেন ততই খোলামেলা থাকবেন, ততই আপনার খামার ভালো থাকবে, মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। একটু ময়লা আবর্জনা জামজটে থাকবে, আপনার মুরগি বেশি অসুস্থ হবে। সেই ক্ষেত্রে যারাই খামারে করে, হয়তো আমার ছোট খামার, যতটুকু আমার অভিজ্ঞতা আছে অতটুকু দিয়ে বলতেছি, যত পরিষ্কার থাকে এবং কি যত খোলামেলা থাকে ততই মুরগিদের জন্য ভালো। এই যে আমি ভ্যাকসিনটা নিয়ে নিলাম, আর আমি মুরগিগুলা ভ্যাকসিন চোখে করাবো। কারণ এই যে ধরে নিলাম, এগুলো কিন্তু খুব লাফালাফি করতেছে, খুব কষ্ট করে ধরলাম আর চোখে ভ্যাকসিন দিতেছি। এই যে চোখে ভ্যাকসিন দিয়ে দিলাম, এখন যাতে বাহিরে না পড়ে তার জন্য আমি ধরে রাখছি। আর এই ভ্যাকসিনটা করাতে হবে ওরকমভাবে যাতে নিচে একটা পেপার বা একটা ফলি দিতে হবে, যাতে ভ্যাকসিনটা নিচে আর না পড়ে, তার জন্য। এই যে আমার ভ্যাকসিন এক এক করে সবগুলো মুরগি এভাবে ভ্যাকসিন করে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।